হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি কিন্তু বাপের বাড়ি। তো এই মাত্র ঢুকলাম, একটু সন্ধ্যা সন্ধ্যা মুখ হয়ে গেছে। তো এখানে মা কিছুটা রান্না একটু আগিয়ে রাখছে, দাদা ময়দা নিয়ে বসেছে, আমিও এক্ষুনি বসবো এখানে একটু ময়দা মাখতে। তারপর যারা লোক আছে তো তারা করা স্টার্ট করবে। আমি একটু তোমাদেরকে সাজানোটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দাদা ফুলের মালা লাইটিং তো লোক করেছে, আর বাইরে গেট দিয়ে এখান থেকে ঢুকছে, বৌদি একটু আলপনা করেছে, ভিতরে লোকজন বসে আছে মোটামুটি। তো এবছর হচ্ছে বেশি কিন্তু লোকজন বলেনি, পুজো হবে কিন্তু খুবই বড় করে সব কিছু, শুধুমাত্র লোকজনটা এবছর অনেকটা কম। প্রথম বছর যে বছর মানে একদম ঠাকুর প্রতিষ্ঠা করেছিল সেই বছর তো প্রচুর প্রচুর লোক, আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো দেখো এখানে মন্দিরটাও একটু সাজিয়েছে, আর দেখো ওপরটা কত সুন্দর লাইটিং, আর কত সুন্দর মানে এখানে প্যান্ডেলটা যে করেছে না সেখান থেকে অতটা মানে দেখানো যাচ্ছে না সামনেটা। তো যাই হোক দেখো ওপর আমাদের মন্দিরের চূড়াইতে কিন্তু ঠাকুরের সব মূর্তি আঁকা। তো এখানে রান্না হচ্ছে কিন্তু ছোলার ডাল হয়েছে। এখানে আমি একটু ময়দা মেখে দিচ্ছি, আমি আর দাদা। তো মেয়ে একটু ভিডিও বানাচ্ছে দেখো। আর এখানে যে মায়ের শাড়িটা পরাবে, এবছর হচ্ছে দুটো বেনারসি পরেছে পরপর, তো এই জন্য এবছর ঢাকাই জামদানি। তো আমি মন্দিরে ঢুকছি, দেখো এখানে আলপনা দিয়েছে বৌদি, মন্দিরের ভিতরটা ঢুকবো। ঢুকে এবার আমি আর বৌদি দুজনে মিলে শাড়িটা একটু ঠিক করব। তো এখানে দেখো এই শাড়িটা নিয়ে এখানে বৌদি দাঁড়িয়ে আছে। এবার আমি আর বৌদি দুজনে মিলে মানে শাড়ি পরাবো, বৌদি ধরবে, একটু হেল্প করবে। তো দেখো এখানে লাল শাড়ি, খুব সুন্দর লাল হলুদে, লাল হলুদ আর অল্প একটু সবুজ সবুজ আছে। তো যেহেতু আমাদের মা কালী হচ্ছে ছোট্ট, দেখো ছোট্ট একটা বাচ্চা মেয়ের মতন, তো তাকে শাড়িটা যখনই পরাই না, এরকম শাড়ি দু ভাঁজ করে আমি শাড়ি পরাই। তো মাকে শাড়ি পরানোটা আমি শিখে গেছি, আমি পারি। কারণ এক বছর যে বছর প্রতিষ্ঠা হয়েছিল বেনারসিটা কিন্তু যে লোক ঠাকুর বানিয়ে দিয়েছিল সেই লোক কিন্তু বেনারসিটা পরিয়েছিল। তখন আমি বসে বসে দেখে নিয়েছিলাম যে কীভাবে মায়ের শাড়িটা পরিয়েছে। তো সেই জন্যই কিন্তু আমি এবার পরাতে পারি। আগের মাঝে একদিন মানে একবার শাড়ি চেঞ্জ করেছিলাম, বেনারসি একটা পরিয়েছিলাম লাল কালো, কালো না ওটা হচ্ছে ব্লু কালার। তো সেই শাড়িটাও কিন্তু আমি পরিয়েছিলাম, বৌদি আমাকে একটু ধরে হেল্প করে, আমি পরাই। তো এখানে শাড়িটা কিন্তু যেহেতু তাঁতের মানে যে ঢাকাই, তো এই শাড়ি তো পরানো কোনো ব্যাপার না, খুবই সহজ। তো যাই হোক দেখো এখানে আমি এসে একটু ময়দাটা মেখে হেল্প করে দিয়ে আমি এবার একটু গা হাত পা ধুয়ে নিয়ে তারপর শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখানে ঠাকুরের কাজে লেগে গেছি। তো যাই হোক শাড়িটা বা পরাবো, আমি একটু মাপ নিয়ে নিচ্ছি যে মায়ের আঁচলটা কতটা বড় রাখবো। ওপার দেখো আমাদের লক্ষ্মীনারায়ণও আছে। তো লক্ষ্মীনারায়ণ ঠাকুর এমন জোড়া ঠাকুরের মাকে কিন্তু মানে ঠাকুরকে শাড়ি পরানো যায় না, এই কারণের জন্য আমি মানে আমরা গোটাই ঠাকুরের শাড়ি পরাতে পারি না, শুধুমাত্র মা কালীকে শাড়ি পরাতে পারি। তো যাই হোক আমাদের কিন্তু এগুলো কিন্তু পাথরের ঠাকুর প্রতিষ্ঠা করা, প্রত্যেক বছর এইভাবেই পুজো হয়, কোনো রকম ভাসান টাসান কিছু হয় না। তো যাই হোক চলো এখানে শাড়িটা পরানোর জন্য আমরা একটু মাপ নিয়ে নিলাম আঁচলটা, যেহেতু সামনে আঁচল করে পরাবো। আর এখানে যে মাটা আছে অনেকটাই সাইজটা দেখো কিউট একটা বেবির মতন। তো যাই হোক ওই জন্য কিন্তু আমাদের শাড়িটা পরাতে গেলে দুভাঁজ করে নিয়েও কিন্তু সেই শাড়িটা আরও একটু ছোটো করে নিয়ে তারপর পরাতে হয়। তো যাই হোক দেখো এখানে অনেকটা কাজের মধ্যে আছি, এখন শাড়িটারি কোমরে বেঁধে একদম নেমে পড়েছি শাড়ি পরাতে। তো যাই হোক এখানে শাড়ি মাপ নিয়ে তো নিলাম, এবার দেখো ওইভাবে হলো না, ওটাকে আবারও খুলে মাপ নিতে হবে। আমি আরও একটু অন্যরকম করে পরালাম, যেভাবে পরালে একটু সুন্দর হবে। এই গিট্টিটা মানে আমি যেভাবে বেঁধেছিলাম একটু পেটে ফোলা ফোলা লাগতো, তো এটাকে খুলে নিয়ে সুন্দর করে শাড়িটা আমি চারিদিকে একটু ঘাগরার মতন করে দিয়ে তারপর না দড়ি দিয়ে বাঁধবো। তো একটু মাপ নিয়ে নিলাম। বেনারসি শাড়ি হলে কী হবে বলো তো, একটু সিনথেটিকের মতন থাকে, তো একটু চেপে চেপে থাকে। তো এখানে এটা হচ্ছে যেহেতু ঢাকায় আর নতুন শাড়ি তো একটু ফোলা ফোলা হয়ে থাকে, তো যার জন্য আমি দেখলাম যে এটা এইভাবে বাঁধবো না, আমি একটু অন্যরকমভাবে পরাবো। তো
তো এখানে আমার ভাইপোকে বলেছিলাম একটু ধরতে সারে মানে ক্যামেরাটা, ও যে কীভাবে ধরেছে জানি না, দেখো কীভাবে ধরে রেখে দিয়েছিল একদম। ক্যামেরাটা একটু ঘুরে গেছে, ভিডিওটা কেমন হয়েছে। তো যাই হোক দেখো মাকে এইভাবে শাড়িটা পরিয়ে দিচ্ছি, শাড়ির যে দড়িটা হয় না, তো সেইটা দিয়ে মায়ের কোমরে কিন্তু এইভাবে একটু বেঁধে দিতে হয়, যেহেতু মানুষের আমাদের অন্যরকম পরা আর মায়ের শাড়ি অন্যরকম। তো এইভাবে পরিয়ে দিয়ে তারপর সামনে করে আঁচল পরিয়ে সমস্ত গয়নাও পরিয়ে দেব। আর এবছর কী হয়েছে না, মায়ের নাকের যে নথটা আছে, নথটা অ্যাকচুয়ালি ফুটো করেনি যখন বানিয়েছিল। তো তো চলো দেখো এখানে পরানোটা মোটামুটি হয়ে গেছে। এবার হচ্ছে মায়ের শাড়িটা আমি সরু সরু করে একটু পিন করে সুন্দর করে পরিয়ে দেবো। তো সত্যি বলছি, আমি ঠাকুরের বলো মানুষের বলো যে কোনো শাড়ি পরানোটা আমি একটু সুন্দরভাবে পারি, যার জন্য দেখো মায়ের শাড়িটাও আমি সুন্দরভাবে একটু পরিয়ে দিচ্ছি এইভাবে করে সরু সরু করে। আগে পিন করার আগে আমি পিছন থেকে ঘুরিয়ে দিচ্ছি, দেখো এইভাবে পিছন থেকে ঘুরিয়ে না, আর সামনে করে আঁচল দিয়ে মায়ের শাড়িটা পরিয়ে দেবো। সুন্দর লাগবে, খুব সুন্দর আর লাগবে, একদম ছোট্ট একটা টুকটুকে বউর মতো লাগবে। দেখো তোমরা লাস্ট ফিনিশিং পর্যন্ত মায়ের সমস্ত গয়না পরানো। তো শুধুমাত্র শাড়ি গয়নাটা পরানো করবো, আর বাকি হচ্ছে ব্রাহ্মণ এসে মালা পরানো সব কিছু করবে। যাই হোক এখানে সেফটি পিন দিয়ে সুন্দর করে পিন করে করে গুছিয়ে আমি দেবো। তো তার আগে দেখো এখানে মানে সুন্দর করে আগে গুছিয়ে নিচ্ছি, যে কোন দিন ধূপের তাকর শাড়ি তো একটু প্রবলেম হবে। তো বৌদি হেল্প করছে ধরে একটু, আর আমি সুন্দর করে সরু সরু করে কুঁচি করে পরিয়ে দিচ্ছি। তো চলো সমস্ত শাড়ি টাড়িগুলো পরিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে দেখো সারা রাতে পুজো, মায়ের পুজো মানে সারা রাতে পুজো। আর আজকের দিনে এত এত ঠান্ডা পড়েছে কি বলবো, সকাল থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো যেহেতু আমি সবে মানে একটু গা হাত পা ধুয়ে স্নান করে উঠে শাড়ি পরেছি, তো একটু গাটা গরম লাগছে, তো আমি দেবো গায়ে, আমি সোয়েটারও পরবো, চাদরও পরবো। তো আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো, প্রচুর পরিমাণে। কারণ গাড়িতে এসেছি ঠান্ডা, তারপর স্নান করেছি আবার, দিয়ে একটু খালি গায়ে দেখো ছিলাম, এইভাবে করে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে। তো এখানে দেখো মায়ের এবার কিন্তু আমি পিনটা গুছিয়ে নিয়েছি, এবার আমি সুন্দর করে শাড়িটা পরিয়ে নিচ্ছি, দেখো পিনটা লাগিয়ে লাগিয়ে। আর এখানে আমার চুলটা ভিজা ছিল বলে না ছাড়া ছিল, তারপরে হচ্ছে আবার সেটাকে খোপা করে একটু নিয়েছিলাম, খুলেও গেছে। যাই হোক মাকে শাড়িটা পরানো তো ওপার দিয়ে হয়ে গেছে, এবার ওপার দিয়ে ধরে না একটু সেফটি পিন মেরে দেবো, দিয়ে সুন্দর করে পিনটা গুছিয়ে দেবো। মানুষের যেমন সুন্দর করে পরাতে হয় সেইভাবে। তো এখানে হলুদ আঁচল, তো তো মায়ের লাল শাড়িটা অতটা দেখা যাচ্ছে না, অল্প একটু কুঁচির দিকে দেখা যাচ্ছে। যাই হোক দেখো শাড়ি পরানোটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, শাড়ি পরানোটা কমপ্লিট করে আর এখন বাজে কিন্তু ঠিক 6:30 মতন হয়ে গেছে, 6:30 7টার মতন হতে যায়। তো ব্রাহ্মণ আসবে, এসে ব্রাহ্মণ এসে সমস্ত গুছিয়ে নিয়ে ব্রাহ্মণের পুজো শুরু হবে কিন্তু রাত 11টা থেকে। তো দেখো এখানে আমি কিন্তু শাড়িটা প্রায় হয়ে এসেছে পরানো, এবার আমি একটু গয়নাগুলো পরিয়ে দেবো। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম নাকে, মায়ের নাকে যে তৈরি করার সময় না, পাথরের ঠাকুর তো তৈরি করার সময় বাবা বলে দিয়েছিল যে নাকটা একটা ফুটো করে রাখতে, যেহেতু নাকে নথ টথ পড়বে, সোনা নথ পরিয়ে দেওয়ার জন্য। তো এখানে ফুটোটা করেনি, তো আগের বছর
একটা বড় না ভারী হচ্ছে না নাকে হচ্ছে নথ কিনে এনেছিল বাবা। তো সেই নথটা পরাতে গিয়ে না আর ভারী হয়ে আঠা দিয়ে পড়ে গেছিলো, নাকের কাছ থেকে ভেঙে গেছিলো। তো এবছর মায়ের আবার ওইটা একটু সারিয়েছে, যেহেতু নাকটা ফুটো একটা ভাঙা হয়ে গেছিলো। তো সেটা আবার সুন্দর করে ফুটো করে মানে উপর থেকে নিচ পর্যন্ত যেন আমাদের মানুষের ফুটো থাকে সেভাবে করে দিয়ে গেছে। কিন্তু নথটা না, ওই নথটা ঢুকছে না। এবার আমি একটু ব্যবস্থা করে দিলাম, আমি সব কিছু একটু ম্যানেজ করার একটু ভালো পারি। কী বলবো, আমি আর বৌদি দুজনে মিলে প্ল্যান করলাম। ঠাকুরের না পুজোর যে দশকর্মা বাজার থাকে তার মধ্যেই নথ থাকে, ছোট ছোট গোল হালকা নথ থাকে, তো সেই নথটা পরিয়ে দিতে বলেছে। এবার সেই নথটার সঙ্গে না শুধুমাত্র দুটো বল বল মতন আছে, আর কিছু নেই। আমি কী করলাম, মায়ের যে নথটা আছে আগেকার, সেই নথের হচ্ছে চেন যেটা আছে সেই চেনটাকে খুলে নিয়েছি তার থেকে, মানে ছিঁড়ে বের করে নিয়েছি, নিয়ে এই নথের সঙ্গে সেট করে সুন্দর করে আমি কিন্তু মায়ের নাকে পরিয়ে দিয়েছি। বাবা এবার ওটাকে পরে সোনার যে নথটা আনবে সেটা পরে এনে পরিয়ে দেবে, অসুবিধা নেই। এখন অন্তত মায়ের পুজোর দিন আর ওইভাবে নাক খালি থাকবে, ওই জন্য আমি একটু ম্যানেজ করে পরিয়ে দিলাম। তো এখানে দেখো খুব সুন্দর একটা মানে লহরি হারও পরিয়ে দিলাম, কোমর বিছা পরিয়ে দিলাম। নাকে নথটা পরানোর সময় না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওটা প্ল্যান করে আমি একটু করে পরিয়েছি, সেই সময় ক্যামেরাটা ধরা হয়নি। তো এবার কানের দুলগুলো পরিয়ে দেবো। কানের দুল, টিকলিটা মনে পরিয়ে দিয়েছে, হ্যাঁ। তো এবার হাতে শাঁখাটা দিয়ে রাখবো। তো এখানে আমি না একটা ভুল দুল পড়ছে, মানে বৌদি দিয়েছে ভুলভাল দুল দিয়েছে। এবার এইটাকে আবার চেঞ্জ করে অন্য দুলটা পরিয়ে দেবো, কোনো দুলই ঠিকঠাক দিচ্ছে না। তো কানে এবার এই ঝুমকো মতন, তো এই ঝুমকো দুল দুটো পরিয়ে দেবো। তো চলো, কানে দুল পরানো কমপ্লিট। এবার হচ্ছে দেবো নাকের নথটা না কোনোভাবে হয়নি। তো লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা ওপারেও আছে আমাদের, দেখো ওপারেও লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে শাঁখাটাও দিয়ে দিলাম, লোহার শাঁখা, মানে অরিজিনাল শাঁখা যেগুলো, হাতে ঢুকবে না কিন্তু, মানে পাথরের ঠাকুর তো তৈরি করার সময় একেবারে যে পরিয়ে দিয়ে পরা তৈরি করবে সেরকমও তো হয় না। তো যাই হোক এইভাবে পরিয়ে দিলাম, একটা দিতে হয় দিয়ে রাখলাম। তো পুরো এবার কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখো, শুধু দেখো আমি দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে, ছোট্ট কিউট একটা বউ, বাড়ির বউ। আর এপারে দেখো লক্ষ্মীনারায়ণ মা মানে ঠাকুর আছে, সব গয়না টয়না সব পরানো। এবার ব্রাহ্মণের কাজ যেগুলো পুজোর সমস্ত জোগাড় করছে, দেখো এইগুলো সমস্ত জোগাড় করে নিচ্ছে। লোকজন দু একটা এসেছে, আমাদের বাড়ি বসে আছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। যারা এসেছিলো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখানে লোক বসে গেছে লুচি বানাতে, লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো ছিল। তো দেখো, আর বলেছিলাম যে এবছর তেমন একটা বেশি লোকের ভিড় নেই। তো আমি একটু এলাম, এসে বৌদি এখানে দুর্ব যেগুলো হচ্ছে গুনে গুনে যেগুলো বাঁধতে হয় ঘটের গায়ে সেইগুলো করে দিচ্ছে। আর এখন কিন্তু ভিডিওটা আমিই করছি। তো বৌদিকে বললাম একটু হাসতে, তো উপোস করে বসে আছে, হচ্ছে সংকল্প হবে দাদা, বৌদি, মা, বাবা। আর এখানে আমি হচ্ছে বরণডালার যে ময়দা দিয়ে বানাই না, সেটাই আমি করছি। এটা আমি সব সময়ের জন্য করি, সব সময় যে কোনো পুজোতে। তো আমার বেশ ভালো লাগে, সিম্পলের মধ্যে একটু করেছিলাম। এবার একটু সিঁদুর, তুলোর মাথায় করে সিঁদুর দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমরা ফাঁকা জায়গায় বসে নেই, উপরে প্যান্ডেল করা আছে, অনেকটা বড় জায়গা আমাদের উঠানটায়। তো এখানে আমি বসে বসে দেখো কাজটা করে নিচ্ছি। আর মা বলছে শাড়ি পরে ঠাকুরের কাজ করতে, যার জন্য একটা শাড়িও পরে নিয়েছিলাম, মায়ের শাড়ি, নতুন শাড়ি, সব কিছুই নতুন। তো যাই হোক এখানে দেখো আমি একটু এই কাজটা করে নিচ্ছি, মাস্টারিটা একটু বেশি মেরে ফেলেছিলাম, এত পর্যন্ত ঠিক ছিল। তারপরে এবার পুরো কালারটাকে অন্যরকম করে ফেলেছি। এটা শুধুমাত্র ময়দা দিয়ে বানাতে হয় বরণ করার জন্য। তো দেখো বেশ মোটামুটি সুন্দর হয়েই ছিল। তারপর আবার একটু বেশি মাস্টারি করতে গিয়ে না জিনিসটা একদম নষ্ট হয়ে গেছে, ধেপড়ে গেছে। কালারটা এত করে দিয়েছি, এটা কিন্তু সিঁদুর আর তেল লাগাচ্ছে। তো এবার এরপরে কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে, সবাই খাবে। আর আমিও একটু খাবো, কারণ আমি না মেয়ের আজের এক্সাম ছিল শেষ, তো এক্সামটা হয়ে যেতে তারপর টানা বেরিয়ে এসেছি। আর একটু জার্নি হলে না খিদে পায় কেমন। তো আমার একটু অল্প অল্প খিদে পাচ্ছে, মাকে বললাম মা আমি শাড়িটা চেঞ্জ করে না একটু খেয়ে নেবো অল্প করে।
না খেলে আমি আর কোনো কাজ করতে পারবো না। এবার হচ্ছে আমার দায়িত্ব আছে রাত্রেবেলা ঠাকুরের ভোগ রান্না। দেখো কী কাজটা আমি করছি, বক বক করতে করতে না দেখো উল্টো পাল্টাভাবে সিঁদুর লাগিয়ে দিয়েছি, আর ভালো লাগছে না। ঠিকই ছিল, তো কাজ নেই কী করব, তো বসে আছি। মোটামুটি সমস্ত কাজ সব অল্প অল্প হয়ে আছে। এবার ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ করবে। এখানে কিন্তু 3টে ব্রাহ্মণ পুজো করবে, ঠিক আছে? 3টে ব্রাহ্মণ 3 রকমভাবে পুজো করবে, হোম করবে। তো অনেক কিছু, সারা রাতের পুজো, মা কালী পুজো মানে সারা রাত পুজো। সেই সকাল ভোর রাতে পুজো শেষ হবে 4:30 5টাতে। তো আমি হচ্ছে ঠাকুরের ভোগ টোগ রান্না করে দিয়ে কিন্তু আমি তারপরে একটু রেস্ট নিই, যেহেতু আমি না মেয়েকে নিয়ে শোয়ালে মেয়ে ঘুমাবে না এরকম, তো এই জন্য। তো চলো এবার আমি হচ্ছে এখানে দেখাই যে রান্নাটা লুচি টুচিগুলো হচ্ছে। এখানে দেখো হয়ে এসছে অনেক, তো এই কটা বাকি আছে, কয়েকটা মানে লুচিটা বাকি, তরকারি তো সব কমপ্লিট। লুচি এখন এই কটা হয়েছে, আরও হচ্ছে। তো যাই হোক এবার লোকজন খেতেও বসবে, সব এসে গেছে, সব লোকজন খাবে। দেখো কাটানো শুরু হয়ে গেছে, খেতে দেবে লোককে। এবারে গরম গরম ভাজা হচ্ছে আর ওপরে লোক খাবে। তো যাই হোক চলো, এখানে মা বসে ধুনো দিচ্ছে। মানে এত ঠান্ডা না, পুজো শুরু হবে রাত 11টায়, মা সন্ধ্যা থেকে ধুনো দেওয়া শুরু হয়ে গেছে। এখানে ব্রাহ্মণ বসে গেছে আলপনা দিতে। দেখো ঘটের সামনে সামনে আলপনা দিতে শুরু করে দিয়েছে। তারপর ফুলের মালা টালাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জবা ফুল, রজনীগন্ধা, নীলকণ্ঠ, বেল ফুলের মানে বেল পাতা মালাগুলো সমস্ত আছে। এইগুলো সব পরাবে। গাঁদা ফুলও পরানো হয়ে গেছে, কিছুটা সাজানো হয়ে গেছে। এবার মাকে একটু বরণ করে নিল, নিয়ে প্রণাম করে সব চলে আসবে। আর এত ঠান্ডা পড়েছে না, প্রত্যেকে দেখো মা সোয়েটার, বৌদি, আমি সব সোয়েটার চাদর সব জড়িয়ে নিয়ে কাজ হচ্ছে। এখানে ব্রাহ্মণ শুধুমাত্র সাজানো কমপ্লিট করেছে। দেখো মাকে সব ফুলের মালা টালা সব দিয়ে একদম রেডি। দেখো কত সুন্দর লাগছে, তোমরা দেখো। আর পাথরের ঠাকুর তো প্রত্যেক বছর হচ্ছে পালিশ করে বা রং করলে খুব সুন্দর চকচকে হয়। এবার দেখো এখানে চলে এসেছি আমরা বাজি ফাটাতে, ঠিক আছে? বেশ রাত হয়েছে, তখন রাত কটা হবে, ওই 9:30 10টা মতন হবে। বাবা বলে যে বাজি কটা একটু ফাটিয়ে দে, তো তোমাদের সঙ্গে দুটো শেয়ার করলাম। দেখো এখানে একটা বড় শেল ফাটিয়ে দিলাম। আমার না এত ভয় লাগছিলো, যেহেতু আমি শাড়ি পরে আছি, শাড়িটাকে ধরে আর এবার ফুলঝুরি দিয়ে না বাজি ফাটালে না বোঝা যায় না, চিরচির করে ওঠে। এখানে বাতি দিয়ে ফাটালে সব থেকে সুন্দর হতো। তো যাই হোক চলো ফাটাচ্ছি। আর এখানে আমি ভয়েস দিলাম কেন জানো, ওখানে প্রচুর গান বাজছিলো, মায়ের পুজোর গান বাজছিলো, সুন্দর গান চলছিল, যার জন্য কেউ বন্ধ করতে পারেনি। তো এখানে একটা 15 সেল দিলাম, একটা বড় সেল দিলাম। এবার এখানে একটা 15 সেল দিচ্ছি, দেখো কত সুন্দর হবে। আমি কিন্তু মোটামুটি সব বাজি ফাটাতে পারি, সব বাজি, কোনো অসুবিধা নেই। এখানে বড় সেল 15 সেল এইগুলোই তো মেন না, ভয় লাগার মতন। তো আমি এইগুলো পারি। দেখো কি সুন্দর সব কটা উঠছে একটা একটা করে। দেখো তো তোমরা গুনতে পারো কি না 15টা হচ্ছে কি না। তো চলো, এত দেখাতে গেলে ভিডিও তো বিশাল হয়ে যাবে, তাই না? তো চলো। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। বাড়িকে আবার জলটা ফেলে দিই, দিয়ে আরেকটু জল নিয়ে হাত ধুয়ে দিই। আচ্ছা তুলসী পাতা, তুলসী পাতা দিসনি? পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। তুলসী পাতাটা কপালে স্পর্শ করে ভগবানকে স্মরণ করে মাথায় রেখে দিই। ওকার হচ্ছে দাদা হচ্ছে মাথায় ঠেকিয়ে ডান কানে রেখে পড়ে যাবো। নিচের দিকে একটা এরকম ত্রিভুজ করুন, নিচের দিকে মুখ থাকবে। তারপরে হচ্ছে তার বাইরে গোল, তার বাইরে চতুষ্কোণ। এতে গন্ধ পুষ্পে অনন্তায় নমঃ। আর এক করে নম, এতে গন্ধ পুষ্পে কুর্মায় নমঃ, এতে গন্ধ পুষ্পে আদার সপ্তাহে নমঃ। আচ্ছা আমরা ওই পাত্রতে একটু মাঝখানে বসিয়ে নিই, একটু তিল আর আতপ চাল নিই, ওর মধ্যে একটু তিল আর আতপ চাল দিয়ে দিই।
জলে জলে না তো হ্যাঁ হ্যাঁ জলের মধ্যে এবারে জলটা স্পর্শ করে ধরে বলুন নম গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সান্নিধে কুরু। ছেড়ে দিন, হাত জোড় করে বলুন নম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ এতানি তীর্থানি নমো মাতো গঙ্গে নমো মাতো গঙ্গে নমো মাতো গঙ্গে। দাদা কিছু বৌদি হচ্ছে দুর্বার করে মাথায় জলে ছিটে দিন। হ্যাঁ ওই দুর্বার করে খোকা হচ্ছে ওই ফুলের মাঝখানে গ্লাসটা বসাবো। আচ্ছা নিন, আবার হাত জোড়া করে বলুন নম সত্যপাতক সংহন্তে সর্বদুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গৈব যমুনাতি মম মাত গঙ্গে প্রসীদমে। আচ্ছা যে যার আসনের নিচে একটা করে এই ত্রিভুজ রাখুন, এটা ঊর্ধ্বমুখী নিম্নমুখী কোনো ব্যাপার না। একটু ফুল দিন, বয়ের উপরে একটু ফুল দিন। নম এতে গন্ধ পুষ্পে পবিত্র কমল আসনায় নম। এইবারে তারপর এখানে বৌদি দেখো সমস্ত সবজি কেটে দিয়েছে, অনেক রকম সবজির ঠাকুরের ভোগের জন্য। সবজি হবে সমস্ত রকম ভাজা, সবজি ভাজা, সুজি, পায়েস, ডাল, এইসবগুলো হবে। তো এখানে আমি বসে গেছি, বৌদি সমস্ত কেটে রেডি করে দিয়েছে, আমি এখানে রান্না করতে বসে গেছি। লুচি হবে, তো এখানে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি দেখো। আর কড়াইতে না এগুলো কী ছিল, বেশ সুজি না কি ময়দার কিছু একটা পড়েছিল, দুদিকে দুটো কড়া। আর এই গ্যাস ওভেনটা একটু কম জলে ঠাকুরের জন্য খোলা থাকে, যেন প্রত্যেক বছর বের করা হয় পুজোর সময় করে, তো ওই জন্য না একটু ডিস্টার্ব হচ্ছিলো। তো যাই হোক দুদিকে কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে, এদিকে সুজি হচ্ছে আর ওইদিকে হচ্ছে আমি সমস্ত ভাজাগুলো করছি। দুদিকেই করছি, অসুবিধা নেই, এটা আমরা বারান্দায় বসে করছি। তো খুব তাড়াতাড়ি ভোগটা হয়ে গেছিলো। আর এখন কটা বাজে জানো? এখন তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এখন বাজে হচ্ছে রাত 2 না 2:30 এরকম হবে, 2 বাজে, এখন 2 বাজে। আর ঠাকুরের পুজো কিন্তু অলরেডি হাফ হয়ে গেছে। এবার হবে হচ্ছে হোমের জন্য সব রেডি হয়ে গেছে। হোম হলে তারপরে ভোগ নিবেদন করবে, ঠিক আছে? আমরা তো জানি ঠাকুরের ভোগ প্রথম থেকে প্রসাদ ভোগ যেমন দেয় তেমন, কিন্তু তা না, এখানে ভোগ নিবেদনটা হয় অন্য টাইমে। এখানে আলু ভাজা, করলা ভাজা, ডাল, পটল ভাজা, বরবটি ভাজা, চিচিঙ্গি ভাজা, বেগুন ভাজা, বিন কড়াই, সুজি, তারপর পায়েস, এইসব অনেক রকম হয়েছে। তো যাই হোক তোমার সব কমপ্লিট। এবার যাই, এবারে হোম হচ্ছে, একটু দেখে আসি, চলো। কম টাকায় দাও, কম ইদমং বিদ্যাবে ঔষধ বিদ্যু পরমং পদ সদা
দেখতে থাকো বাবা, দেখতে পাচ্ছ? মার হনুমানের মতো বসে ধরবি? ধরবি? না না ধরতে হবে না। বেলকাঠগুলো দাও, বেলকাঠগুলো। কাগজটা একটু সরিয়ে দাও, কিচ্ছু পড়বে না, কিচ্ছু পড়বে না, অনেক উঁচু। না না তুই যা ঘরে যা, মা শরীর খারাপ, ঠান্ডা। চল যাও, যাও যাও। হ্যাঁ এগুলো কাজ করবি না, করলে হয় না, মা যাও, শুয়ে ঘরে যাও। ओम की कालिके सहाय की कालिकाय ओम की कालिके सहाय করে করে দে না। ओम की कालिके सहाय की कालिकाय 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 করে বসে যায়। ओम की कालिके सहाय की कालिकाय ओम की कालिके सहाय की कालिकाय ओम की कालिके सहाय की कालिकाय কি আর বাইরের লোক জানবো না কোনটা কোন দিক? হ্যাঁ ओम की कालिके सहाय দিক দিক ঠিক করা। ओम की कालिके सहाय की कालिकाय সূর্য উঠছে কোন দিক কি হচ্ছে ओम की कालिके सहाय की कालिकाय ओम की कालिके सहाय की कालिकाय ओम की कालिके सहाय की कालिकाय ओम की कालिके सहाय की আমি প্রদীপ করছি। ओम की कालिके सहाय की कालिकाय এরকম থামলা থামলা করতে এই যে জালতি মুখে মুখে জালতি বাদ ओम की দিয়ে कालिके सहाय की कालिकाय ओम की 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 कालिके सहाय की कालिकाय ওরে পেটে লোক ओम की कालिके सहाय की कालिकाय ओम की कालिके सहाय की कालिकाय করে উত্তর দিকে পূর্ব দিকে একজন থাকতেই হবে। হ্যাঁ আর হচ্ছে এই ओम की कालिके सहाय এই की দিকে মুখ করে कालिकाय পূর্ব দিকে মুখ করে। কাকার হলো কাকার হ্যাঁ কাকার হয়েছে ওই দ্বিতীয় হয়েছে কালী হচ্ছে কালী 108টা ओम की कालिके सिंहासन पायो ओम सिंहासन सहाय 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 सिंहासन पायो सिंहासन पायो। তো চলো এখন কিন্তু বেজে গেছে রাত 3টে অলরেডি, আর এখানে হোমটাও হচ্ছে। আমি একটু মাকে দেখিয়ে দিই, এখানে হাফ পুজো হয়ে গেছে। এবার ভোগ নিবেদন করলে কিন্তু মোটামুটি পুজো কমপ্লিট হবে।
এই যে মাকে দেখিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মেয়েকে ঘুম পাড়াবো, আমি একটু শুয়ে পড়বো। মা, দাদা, বৌদি, বাবা সবাই জেগেছিল, আমি, মেয়ে, ভাইজি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও। ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও। তো সবাইকে আজকের মতন গুড নাইট। আর মায়ের মুখটা দেখে নাও কত সুন্দর লাগছে। সবাইকে গুড নাইট, টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, টাটা।